হ্যালো দোস্ত, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দোস্ত, তোমাদের বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো আমাদের বাড়ির চারপাশটা তোমাদের দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ির অবস্থা কেমন হয়ে গেছে, ঠিক আছে? আমি এখন একটু উঁচু জায়গা দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ির সামনে একটা জমি আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে চার সাইডে এরকম গাছপালা হয়ে গেছে। আর এটা দেখাচ্ছে আমাদের বাড়ি, দেখো ওই যে আমাদের ঘর। দোস্ত দেখো কেমন বৃষ্টি হয়েছে, চারি সাইডে জল বেঁধে গেছে, চারি সাইডে। শুধু এই জমিটা সেখান অনেক মাটি ফেলেছিল তার জন্য, ঠিক আছে? ওই সব জায়গাতে জল হয়ে গেছে, সব জায়গা দিয়ে দেখাচ্ছি। ওই এখান দিয়ে বহুত জল, এই দেখো দেখতে পাচ্ছ কত জল। দেখো অবস্থা, আমাদের রাস্তার অবস্থা দেখেছো? সারা রাস্তায় জল হয়ে গেছে। আর এটা তো দেখতেই পাচ্ছ, এখান দিয়ে পুরো জল জমির চার সাইডে। আর এদিকে দেখো এই দেখো মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে, দেখেছো? চার সাইডে সব জায়গায় জল হয়ে গেছে। এটাই হলো আমাদের রাস্তার চেহারা, ঠিক আছে? সে হাঁটু সমান জল পেরিয়ে, তোমার ওই সমুদ্রটা পেরিয়ে ওই মেন রাস্তায় উঠতে হয়। ওই দেখছো টোটো অটো যাচ্ছে, ঠিক আছে? ওটা আমাদের মেন রাস্তা, সব জায়গায় জল হয়েছে। এত কী বলে তো, এত জল থাকতো না। ওই ওই সাইডে আমাদের পোল আছে তোমার, মানে জল যাওয়ার একটা ড্রেন, ওই ড্রেনটাই কাজ চলছে, ঠিক আছে? এর জন্য ওই মুখটা পুরো বন্ধ করে রেখেছে, জল যাচ্ছে না, এর জন্য সব জায়গায় জল জমে গেছে এরকম। তোমাদের ওটাও দেখাবো কোথায় কি হচ্ছে। ব্রিজ হচ্ছে, মতলব তোমার রাস্তাটা না, রাস্তাটা বড় করছে। তখন ছোটো ছিল ওই পোলটা, বড় করছে, ভেঙে একদম বড় করছে। আর দুপাশ আটকে রেখেছে, জল যাওয়ার কোনো সিস্টেম নেই, এর জন্য এই জলটা এরকম বেড়ে গেছে। চলো আমাদের ঘরের পেছনটা দেখাচ্ছি। ঘরের পেছনটা ডোবেনি, আমরা মাটি ফেলেছিলাম। দেখো কী অবস্থা, দেখো এই অবধি চলে এসছে জল। বুঝতে, এই জল হতে না হতে আমার মাছ চলে এসছে, কেন জানো তো? এখানে টাকি মাছ চলে এসছে। দেখো আমাদের কলের অবস্থা দেখেছো? দেখো একদম জলে জমে গেছে এখানে। এই যে পেছনের জায়গাটা, এখানে জল ওঠেনি এখনো, এই দেখো। কিন্তু এখান থেকে জঙ্গল আর জঙ্গল হয়ে গেছে, ঠিক আছে? কাজ চলছে কোথায় দেখাচ্ছি তোমাদের। শব্দ শুনতে পাচ্ছ কিন্তু তোমরা, হ্যাঁ না? তো কিন্তু সারা জায়গায় জল হয়ে গেছে, এখানে একটু নিচু ছিল তার জন্য জল হয়েছে। এই দেখো এখানে কাজ চলছে, তো দেখতে পাচ্ছ, ওখানে লোকজন দেখতে পাচ্ছ, ওখানটায় কাজ চলছে, ঠিক আছে? ওখানে আছে কেন, এই সোজাটায় আছে কেন তোমার নালা, তোমার ড্রেনটা, এখান থেকে জল যায়, তো ওটা বন্ধ করে দিয়েছে, এর জন্য আর কি জল আটকে গেছে। আর তোমার দেখতেই পাচ্ছ এমনি গাছপালা সব ঠিকঠাক আছে, এখনও মরেনি একটা। এই তো কামরাঙা গাছ, লেবু গাছ, আর বাদ বাকি যা যা গাছ ছিল সব ঠিকঠাকই আছে। শুধু একটু জঙ্গলটা একটু বেশি গেছে, তাই ছাড়া আর কিছু না। দেখো এখানে পুরো এই আমাদের জমি সমান সমান জল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখান দিয়ে কত জল দেখতে পাচ্ছ? আর এখানে পাট ছিল, সব পাট কাটা হয়ে গেছে, সব ওই দেখো জাগ দিয়ে দিয়েছে,
শুধু এই কটা আছে, জানি না কিসের জন্য রেখে দিয়েছে। দোস্ত এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কি বলবো, আজও মেঘ হয়ে আছে, মনে হতো হয় বিকেলের দিকে নেমে যাবে। ঠিক আছে, একটা পাখি দেখাচ্ছি, ওই দেখো, দেখতে পাচ্ছ? দোস্ত তোমরা জানো তো আমাদের খাওয়ার জলের খুব প্রবলেম হয়, ওই কাকিদের বাড়ি থেকে এনে এনে খেতে হয়। দোস্ত একটা গুড নিউজ আছে, খুব শীঘ্রই আমরা সেই সাবমার্সের মোটর হয় না, ওটা আমরা পুঁতবো, কারণ জল এনে খেয়ে পারা যাচ্ছে না আর। তো আগের দিন এসেছিলো যারা লাগাই, তোমার ওই মোটরটা লাগায়, তারা এসেছিলো, দেখে গেল জমিটা যে কোথায় লাগাবে, তো দেখে গেল আর আমাকে বললো যে ওই বালি টালি এনে রাখতে। আমি বালি আনবো, কিন্তু যা বৃষ্টি হচ্ছে এর জন্য আমি আনতে পারছি না। আজকে একটু কমেছে, গিয়ে দোকানে কথা বলবো, ওরাই দিয়ে যাবে, কথা বললে ওরা দিয়ে যাবে, এখানে এনে দিয়ে যাবে। আমাদের বলেছে 12 বস্তা বালি আনতে, মোটা দানার, সব থেকে মোটা যেটা বালির দানাটা মোটা না, সেটা আনতে বলেছে। আমি টোটাল জিজ্ঞেস করলাম কত, বললো খরচা হবে, বললো 40-45 হাজারের মতন এরকম খরচা হবে। তো যাই হোক দোস্ত, ওই কোনাটা লাগাবো ওখানটায়। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি আমাদের ঘরটা, তো ওটা ঘর থেকে এসে এই কোনটায় লাগাবো, এখানটায়। ঠিক আছে, কারণ কি বলো তো, এটা হচ্ছে কেন রাস্তার হচ্ছে কেন লাস্ট ইয়ে, তো এখানে একটা পিলার বসবে আর ওই কোনাটা একটা পিলার, মনে করো ভবিষ্যতে কোনো কার ফার হলে এখান দিয়ে ঢুকানো যাবে, সেই হিসাব করে রেখে এই সাইডটাই বসাবো। ঠিক আছে, এই সাইডটাই এখান দিয়ে পুরো দেওয়াল দিয়ে ঘিরে দেবো, পরবর্তীকালে ওই যায় এই কোনাটা বসাবো। দেখালাম, বলে এই লেবু গাছটা শুধু উঠাতে হবে না, তো এটাও বললাম সে ঠিক আছে উঠিয়ে দেবো। তো এটাই গুড নিউজ তোমার। আর জল এনে খাওয়া পারা যায় না, জানো তো, এত মানে কাকিতে পারে এত জল আনতে পারা যায়, সে 1.5-2 বছর ধরে এই জল এনে এনে খাচ্ছি। তার জন্যই লাস্ট ভাবলাম নিজেরাই বসিয়ে ফেললাম। ঠিক আছে, তার জন্য বসাবো, আর তোমাদের সব কিছু দেখাবো A to Z। ঠিক আছে, কি কি এনেছি সব কিছু 2-3 দিন পরেই। একটু দেখছো না, মেঘের জন্য আসতে পারছে না, মেঘ একটু কমলেই ওই লোকরা আসবে আমাকে বলেছে। দোস্ত আই হোপ তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, तो दोस्तों नेक्स्ट ब्लॉग में मिलता हूँ, बाय बाय।